النبي الأمين الكريم الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين معصومين أجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام মুআজ্জাজ সামিঈন কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। পবিত্র মুহররম মাসের জুম্মায় আমরা হাজির হতে পেরেছি এবং দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই পীর বোনেরা আজকের এই মুহররম মাসের জুম্মার আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মুহররম মাস চলছে, শোকের মাস, মাতামের মাস। ইমাম পাকদের জন্য দুঃখ কষ্টের এই শোকাবহ মাস। প্রত্যেকটা মুমিন নরনারীর জন্য ইমাম পাকদের জন্য মাতাম মর্সিয়া করা একান্ত অপরিহার্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের বিনিময়ে একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে আপন জনের ভালোবাসা ছাড়া আর কোনো কিছুই চান না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আপনজনের ভালোবাসা মহব্বত প্রদান করার যে কর্মগুলো রয়েছে তার মধ্যে মাকাম এবং মর্সিয়া করা। ইমাম পাকদের জন্য মাতাম করা, রোনাজারি করা, এটা ইবাদতের মধ্যে শামিল। এই জন্য পীর মুর্শিদ পাক তিনি বলছেন, এ জিক্রে শাহাদাত ইলাহি সে নেহি কম, ইবাদত ইলাহি সে নেহি কম, শাহাদাত কারণ। অর্থাৎ বলা সাহাব অক্ত পরব মর্সিয়ায় শাহ শহীদা, ইয়ে হায় আসল ইমাম, ये जिक्र इबादत इलाही से नहीं कौन शाहता कारों। যে পীর মুর্শিদ পাক তিনি বলতেছেন যে তোমরা কি করো, ইমাম পাকদের জন্য প্রত্যেকটা সময় হার অক্ত পর্ব মর্সিয়ায় শাহ শহীদ, যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা অবস্থাতে তোমরা কি করো, ইমাম পাকদের জন্য শোক করো, মাতম করো, মর্সিয়া করো। এ জিক্রে ইবাদতে হয় ইলাহি সে নেই কম, ইহা আল্লাহ তাআলার ইবাদতের সে কোনো অংশে কম না। তো মানুষ আমরা আসলে সারা সময় সারা বছর ইমাম পাকদের জন্য মাতাম মর্সিয়া করতে পারি না, এটা অসম্ভব হয়ে যায়। কিন্তু যারা পারার তারা ঠিকই করছে, ইমাম পাকদের জন্য সার্বক্ষণিক মাতাম ফেরেশতারা পর্যন্ত পারে। কিয়ামত পর্যন্ত কারবালার মহল্লাতে ইমাম পাকদের মাতাম
রোনাজারি হচ্ছে হবে। যদি কোনো মানুষ করতে না পারে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে এই মাকাম, এই মরসিয়া, এই নহা করাচ্ছে। কিন্তু আমরা যারা ইমাম পাকদের আশিকান, ইমাম পাকদের ভালোবাসা আমাদের হৃদয়ে আমরা যারা রাখতে চাই, তো তাদের জন্য একটু শিথিল করে দিলেন যে হার ভক্ত পর্ব মরসিয়ায় শাহ শেরা ও দিল সে আদা কাটা তাহার সাহে মহার। যদি আমরা সারা সময়, সারা জীবন, সারাক্ষণ যদি আমরা মাতাম মরসিয়া করতে না পারি, তবে যেন আমরা প্রত্যেকেই কী করি, মহারম মাস আসলে ও দিন সাদা কাটা তাহার, সাল মানে বৎসর, মহারম মানে ৮ মাসের বৎসরের প্রথম মাস। তো বলতেছেন যে যদি প্রথম অর্থাৎ বৎসর যখন শুরু হবে, মহারম মাস যখন আসবে, তখন যেন তোমরা কী করো, ইমাম পাকদের জন্য মাতম করো, মরসিয়া করো, রোনাজারি করো। অপরপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মত, আমার বান্দা বান্দি রিসালাতের বিনিময়ে আজরান দিতে চায়। তো রিসালাতের বিনিময় এই আজরান তো আসলে দেওয়ার এর সমকক্ষ পৃথিবীর মধ্যে কিছুই নাই। যদি তারা কিছু দেয়, দুনিয়ার কোনো সম্পদ দেবে, দুনিয়ার কোনো মূল্যবান মর্যাদাপূর্ণ সম্পদ দেবে, কিন্তু রিসালাতের বিনিময় তো দুনিয়ার কোনো সম্পদ দ্বারা হয় না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি রিসালাতের বিনিময় দিতে চায়, সে যেন এমন কোনো বস্তু, এমন কোনো প্রিয় বস্তু দিবে যেটা দুনিয়ার সাথে কোনো মেশাল হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আয়াত পাক নাজিল করে জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে যদি কোনো ব্যক্তি দুনিয়ায় এই রিসালাতের বিনিময় দিতে চায়, আপনি তার আগেই রিসালাতের বিনিময় হিসাবে চেয়ে নেন যে একমাত্র রিসালাতের বিনিময় হিসেবে আমি আপনার আপনজনের ভালোবাসা ছাড়া, মহব্বত ছাড়া আর কিছুই চাই না। যে ভালোবাসা কি ভাই, এটা রিসালাতের বিনিময়। রিসালাতের মধ্যে কি আছে? নামাজ আছে। রিসালাতের মধ্যে কি আছে? হজ আছে। রিসালাতের মধ্যে কি আছে? জাকাত আছে। নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমা, এই সমস্ত কিছুর সমন্বয় হয়েছে রিসালাত। তো এর বিনিময়ে যদি আমরা কিছু দিতে চাই, আল্লাহ তাআলা নিজে চেয়ে দিচ্ছেন কি কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে এই রিসালাতের বিনিময়ে যদি কেউ কোনো আজরান দিতে চায়, সেজন্য আপনার নিকটতম আত্মীয়কে ভালোবাসে। নিকটতম আত্মীয়কে এই কুরবা শব্দটা কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কুরবাটা স্ত্রীলিঙ্গ সিগা, কুরবাটা মুয়ান্নাসের সিগা। তো এখানে মুয়ান্নাসের সিগা এই জন্য আসলো, এই জন্য হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার কোনো সন্তান ছিল না। যদিও দুই ইমাম পাককে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান হিসাবে
কি গেছেন, স্বীকৃতি দিয়েছেন। এ ব্যাপারে অনেক হাদিস শরীফ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ইমাম পাককে কী করেছেন, কান্দে নিছেন, কোল মোবারকে নিছেন, জানু মোবারকের উপর যখন বসে খেলাধুলা করছেন, সাহাবীরা যখন জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ হুজুর, তো আপনার এরা কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে এরা আমার বেটা, কলিজার টুকরা। নাতি হিসেবে পরিচয় দিতেন না, সন্তান হিসেবে পরিচয় দিতেন। কাকে? দুই ইমাম পাককে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হায়াতে জিন্দেগিতে তার জাহিলিয়াত দৃষ্টিকোণ থেকে তার নিকটতম আত্মীয় সন্তান ছিল কে? মা খাতুনে জান্নাত আতহার পাক। এই জন্য কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই কুরবাটা এখানে স্ত্রীলিঙ্গের সিগা হয়েছে, মুআন্নাস হয়েছে, অর্থাৎ রমণীকে বোঝানো হয়েছে। তার মানে যে রিসালাতের বিনিময়ে যদি কেউ কোনো কিছু দিতে চায়, নামাজের বিনিময়ে যদি দিতে চায়, হজের বিনিময়ে কিছু দিতে চাইলে, জাকাতের বিনিময়ে কিছু দিতে চাইলে, এই এক কথা আল্লাহর ওয়াহদানিয়াত থেকে শুরু করে ইসলামের যত আরকান আহকাম আছে তার বিনিময়ে যদি কিছু দিতে চায়, তাহলে রাসূল পাকের নিকটতম আত্মীয় হযরতে মা খাতুনে জান্নাত আতহার পাক, তার ভালোবাসাই হচ্ছে রিসালাতের বিনিময়। তো এখন যদি আজকে আমরা কেন মাতাম করছি, রোনাজারি করছি, নাহাপাক করছি, এর কারণ হলে একটাই, যে মাতাম মানে কান্না করা, শোক করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যার ভালোবাসা চাইলেন কিসের বিনিময়? রিসালাতের বিনিময়। তো রিসালাতের বিনিময় মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন ইমাম পাকদের অর্থাৎ রাসূল পাকের আপনজনের ভালোবাসা যখন চাইলেন, তো সেই ভালোবাসাটা কিভাবে দেব? ভালোবাসা মানে কি বোঝায়? ভালোবাসা অর্থ আনন্দের দিনে আনন্দিত করা। এখন আপনার সন্তান, আপনার আপনজন যদি কোনো খবর আসে যে কাশীনাথপুরের মোড়ে দুর্ঘটনা ঘটেছে, তা আপনি কি করবেন? আপনি কি আনন্দ করবেন না দুঃখ করবেন? কষ্ট করবেন, মনের ভিতরে দুঃখ আসবে, কান্না আসবে। জোর করেও কেউ আপনার কান্না আটকাইতে পারবে না ভাই। কেননা যে আপনার আপনজনের, আপনার কলিজার টুকরা, আপনার সন্তান, আপনার নাতি কি হয়েছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে, আপনি পাগল হয়ে যাবেন, আপনি কান্না করবেন। তো এই কান্না কিন্তু আপনার দুইটা অবস্থায় হতে পারে। এই কান্না আপনার জাহান্নামেও নিতে পারে, জান্নাতেও নিতে পারে। যদি আপনার নেককার সন্তান হয়, ওই সন্তান যদি কি হয়, আপনার ভালো আমল করে, ভালো কাজ করে, যদি জান্নাতি হয়, তাহলে রোজ মাহশরের দিন সে কি করবে? আপনার জন্য সুপারিশ করতে পারবে, আপনার উপকারে আসবে। আর যদি নেককার না হয়, খারাপ হয়, তার তো কোনো প্রশ্নই আসে না। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে সৃষ্টি করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিসসা আহলাল বাইতি ওয়া ইউতহিরুকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যাদেরকে পবিত্রতার ঘোষণা দিচ্ছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা চান, ইন্নামা ইউরিদুল্লাহ, যে নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ চান কি? যে হে নবী পরিবার, হে নবীর বংশ, সকল প্রকারের নাপাক থেকে আমি আপনাদেরকে দূরে সরাতে ইচ্ছা করি। তা আল্লাহ যাদেরকে নাপাক থেকে
দূরে সরাইতে ইচ্ছা করে, তাদের শরীরে কোনো নাপাকি লাগতে পারবে ভাই? তাদের শরীরে কোনোদিনও নাপাকি লাগবে না। আল্লাহ যাদেরকে পবিত্র করে এই ধরাধামে সৃষ্টি করেছে, তাদের সে পবিত্র আর কিছু হতে পারে না। আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিসসা আহলাল বাইতি ওয়া ইউতহিরাকুম তাতহীরা। যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে আমি আপনার পরিবারকে, অর্থাৎ হে রাসূল, আমি আপনার পরিবারকে সকল প্রকারের নাপাক থেকে দূরে সরানোর ইচ্ছা পোষণ করি। তা আল্লাহ যাদেরকে সকল প্রকারের নাজাসাত অপবিত্র থেকে দূরে সরিয়ে নিয়েছেন, তাদের সে পবিত্র আর কেউ হতে পারে না। এই জন্য নবীর পরিবার আহলে বাইত এরা পুত এবং পবিত্র, এদের শরীরে কোনো নাপাক লাগে না, এরা নিষ্পাপ। কেননা আল্লাহ নিজেই তাদেরকে পবিত্র করে এই ধরাধামে প্রেরণ করেছেন। তো এখন হলো সেই পবিত্র সত্তা, সেই পবিত্র বস্তু এই 10ই মুহররম কারবালার মুআল্লাতে নির্মমভাবে তিনি শাহাদাত লাভ করেছেন। তো শাহাদাত লাভ করেছেন এই কারণে যে যাতে আমরা কি করব, আমরা সেই মুহররম মাসে শোক করতে পারি। যে যারা ইমাম পাকদেরকে ভালোবাসবে, যাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকদের মহব্বত থাকবে, প্রেম থাকবে, তানারাই এই মুহররম মাস আসলে শোক করবে, মাতাম করবে, মজলিস করবে। কিন্তু যাদের ভালোবাসা থাকবে না, তারা কখনো এই মুহররম মাস আসলে মাতাম মসিয়া করতে পারে না। কাঁদবে কে কার জন্য? যার প্রতি মায়া থাকবে, মমতা থাকবে, তার জন্যই তো সে কান্না করবে। তো ইমাম পাকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আমি আপনার নিকটতম আত্মীয়র ভালোবাসা ছাড়া, মহব্বত ছাড়া রিসালাতের বিনিময় আর কিছুই চাই না। তো ভালোবাসার অর্থ কি? যে তার দুঃখের দিনে দুঃখিত হওয়া, তার আনন্দের সময় আনন্দিত হওয়া, তার কষ্টের সময় কষ্টের ধারণ করা, এটার নামই হলো মহব্বত, ভালোবাসা। তো 61 হিজরি 10ই মুহররম ইমাম পাকের উপর, অর্থাৎ সেই যাদের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের বিনিময় আজরান হিসাবে চেয়ে নিচ্ছেন। তো সেই ভালোবাসা বস্তু, সেই ভালোবাসার প্রিয় ব্যক্তিরা 61 হিজরি 10ই মুহররমে তাদের উপর যে অত্যাচার, যে নির্যাতন হয়েছে পৃথিবীর মধ্যে, ওর পূর্বে ঘটেনি আর পরেও ঘটবে না। এত অত্যাচার, এত নির্যাতন। আজকে দেখেন ভাই, যে ইমাম পাকের শহীদ হয়ে গেছে, শাহাদাত লাভ করেছে, এটা কিন্তু শরিয়াতের দৃষ্টিকোণ থেকে এটা অনুধাবন করা যায় যে কোনো মানুষ যখন মারা যায় তখন তার কোনো বোধ শক্তি কিছুই থাকে না। যে মারা গেলে তার কোনো বোধ শক্তি থাকে না, তার উপর আঘাত করলেও সে বুঝবে না, তার উপর চাবুক মারলেও সে বুঝবে না। তো এই ইয়াজিদ কি করেছে? আজকে আমরা ইয়াজিদ এবং মুআবিয়াকে কেন কাফের বলি? এদেরকে কেন আমরা আজকে ঘৃণা করি? অনেকে বলে মুআবিয়াকে দোষ করেছে। আরে মুআবিয়াই তো 1 নম্বর দোষী। মুআবিয়াই তো রাস্তা খুলে দিয়ে গেছে। মুআবিয়া সবচাইতে বেশি খারাপ কাজ করেছে এই কারবালার জমিনের আপনার ঘটনার পিছনে।
ওর সে খারাপ কাজ আর এই পৃথিবীতে কেউ পারেনি, এত খারাপ কাজ করেছে। ও তো ওকে যারা মুসলমান ভাববে, সাহাবি ভাববে, তার ঈমান থাকবে না, এত খারাপ কাজ করেছে মুআবিয়া। কারণ মুআবিয়া মাওলা আলী আলাইহিস সালামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর এই মুআবিয়ার বিশ্বাসঘাতকতার কারণে ইয়াজিদ এই রাস্তাই ব্যবহার করেছে, ইয়াজিদ এই রাস্তাই ব্যবহার করেছে। তো এখানে এই জন্য দেওয়ানের জামালের মধ্যে মৌলা হুজুর পাক বলেছেন, দোনো হায় মাজলুম ও মাসুম और दोनों है शहीद लानतुन के कातिलों पर या अली मुर्तजा। মানে দুজন বলতে কি বুঝাইছে? দুই ইমাম পাককে বোঝানো হয়েছে। দোনো হায় মাজলুম ও মাসুম और दोनों है शहीद, দুইজনই মাজলুম, দুইজনই অত্যাচারিত, দুইজনই শহীদ হয়েছে। তো জানারা এদেরকে শহীদ করেছে, জানারা এদেরকে কি করেছে, পানিবন্দী অবস্থায় কষ্ট দিয়েছে, তাদের উপর লানত, লানতুনকে কাতিল পার ইয়া আলী মুর্তজা। হে মাওলা আলী আলাইহিস সালাম পাক, যারা আপনাকে শহীদ করেছে, যারা আপনাকে কি করেছে, আপনাকে যারা কষ্ট দিয়েছে, তাদের উপর ভৎসনা, তাদের উপর লানত। কারণ কোরআন পাকের আয়াত, একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, একটা আয়াত, একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে, সে আর কখনো মুসলমান থাকবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাক নাযিল করে দিলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যখন এই নিকটতম আত্মীয় পরিচয় সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপনজনের উপর মহব্বত আমাদের জন্য ফরজ করে দিল, ওয়াজিব করে দিল, তো এরা কে এবং কারা? রাসূল পাকের আপনজন চিনতে হবে না, বুঝতে হবে না? যেহেতু আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, তাও কিসের বিনিময়? নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময়, জাকাতের বিনিময়। এক কথা, ইসলামের যত আরকান আহকাম আছে, সেই সকল আরকান আহকামের বিনিময় আল্লাহ তাআলা একমাত্র হুজুর পাকের আপনজনের মহব্বত চাইলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাদর নিলেন। চাদর নেওয়ার পরে প্রথমে ডাকলেন মা খাতুনে জান্নাত আতহার পাককে, তিনি ওই চাদরের মধ্যে গেলেন। তারপরে ডাকলেন মাওলায়ে কায়নাত পাককে, মাওলায়ে কায়নাত পাক ওই চাদরের মধ্যে গেলেন। তারপরে দুই ইমাম পাককে ডেকে নিলেন এবং ওখানে হুজুর পাকের স্ত্রী উম্মে সালমা উপস্থিত ছিলেন। তো তানারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা কি এই চাদরের নিচে যেতে পারবো না? যাদের ভালোবাসা আল্লাহ তাআলা চাইলেন। তখন রাসূল পাক বললেন যে, তোমরা আমার স্ত্রী আছো, তোমাদের জায়গায় তোমরা ঠিক আছো, তোমাদের জায়গা তোমরা মর্যাদাবান আছো, কিন্তু এই চাদরের নিচে একমাত্র তানারাই যেতে পারবে যারা আমার নিকটতম, আমার আপনজন। এটা প্র্যাকটিক্যালি ভাবে হুজুর পাক দেখা দিয়ে গেলেন যে রাসূল পাকের একমাত্র আপনজন কে, সবচাইতে নিকটতম আত্মীয় কে, যে দেখা দিয়ে গেলেন যে মাওলায়ে কায়নাত পাক, মা খাতুনে জান্নাত আতহার পাক এবং দুই ইমাম পাক। তো এদের সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহ যাদের ভালোবাসা চাইলেন, ভালোবাসা আপনি না দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই নামাজ অনেকে আমরা পড়ছি না, কি পড়ছি, সবাই কি পড়তে পারছি? কবিরা গুনাহ হচ্ছে। একবার যদি আপনি তওবা করেন, তওবা করে যদি খালেস নিয়তে তওবা করে যদি বলেন যে ইয়া রব্বুল আলামিন, আমি জীবনে অনেক ভুল করেছি, আমি আর নামাজ ছেড়ে দেব না, আপনি আমার তওবা কবুল করেন, আল্লাহ রব্বুল আলামিন ওই তওবা কবুল করতে পারে। কেননা যে আল্লাহর হুকুমিয়া ফরজিয়া। কিন্তু নামাজকে যদি আপনি অস্বীকার করেন, নামাজকে যদি আপনি না মানেন, তাহলে আপনি কি করে তওবা করবেন? তো আল্লাহ যাদের ভালোবাসা চান,
আল্লাহ যাদের মহব্বত ছায়া নিচ্ছেন এনারা হচ্ছেন সব চাইতে পুত এবং পবিত্র। তো এনাদের ভালোবাসা হলো উম্মতি মুহাম্মাদির জন্য ফরজ হয়। এই জন্য এনাদেরকে ভালোবাসতে যদি না পারেন তাহলে আপনার কবিরা গুনাহ হবে। আপনি পরবর্তীতে তওবা করলে ওই তওবা আল্লাহ কবুল করে নিতে পারে। কিন্তু ভালোবাসার না করে যদি পক্ষান্তরে আল্লাহর হুকুমের অর্থাৎ অপরিবর্তিত মানে কি বলে যে বিরোধিতা করেন, সেটা কি করবেন? এই মুআবিয়া, আবু সুফিয়ান এরা কি করেছে? আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, মানে তো নাই, অস্বীকার করেছে। আর আল্লাহর হুকুমকে অস্বীকার করা মানে এরা কুফরিতে চলে গেছে। এই জন্য মাওলানা হুজুর পাক বলছেন, দোনো হায় মাজলুম ও মাসুম और दोनों है शहीद लानत उनके कातिलों पर या আলী মুর্তজা। যে দুইজনই মাজলুম, দুইজনই শহীদ। যারা এনাদের এই ঘটনাটা ঘটাইছে, যারা এদেরকে শহীদ করেছে, যারা এদের উপর অত্যাচার করেছে, যারা এদেরকে কি করেছে নির্মমভাবে পানিবন্দি করে কষ্ট দিয়েছে, তাদের উপর লানত, তাদের উপর ভৎসনা। সে মুআবিয়া হোক, ইয়াজিদ হোক। ও ভাই, মুআবিয়া কোন অংশে ভালো কাজ করেনি ভাই? মাওলানা কায়নাত পাক হযরত শের খুদা আলী আলাইহিস সালাম পাক সিফিনের যুদ্ধে এই মুআবিয়াই তো গাদ্দারি করেছে, সবচেয়ে বেশি গাদ্দারি করেছে। আজকে অনেকেই মুআবিয়াকে বলে যে সাহাবী, কাতেবে ওহী, কাতেবে লেখো। নাউজুবিল্লাহ। এ কাতেবে ওহী তো দূরের কথা, এ কাতেবে ওহী তো দূরের কথা, ও তো মুসলমানই না। এগুলো যারা ইয়াজিদের মুআবিয়ার পক্ষে কিছু টাকা দিয়ে এলেম মানে যে বলে না মওলানা ভাড়া করে রাখে, যখন যেটা বলে সেইটা করায়। তো এই কিছু উমাইয়ারা কিছু টাকা দিয়ে কিছু মুফতি মওলানাকে জোগাড় করে এই মুআবিয়ার শানে এইগুলো হাদিস, জাল হাদিস এগুলো লেখা আছে যে তোমরা লেখো মুআবিয়া কাতেব হয়েছিল, তোমরা লেখো মুআবিয়া খুব ভালো লোক ছিল। যদি মুআবিয়া ভালো লোক হতো, মুআবিয়া যদি কাতেবে ওহী থাকতো, সে মাওলানা কায়নাত পাকের সাথে যুদ্ধ করতে পারতো না। সিফিনের যুদ্ধের সম্পূর্ণ নায়ক মুআবিয়া। কিন্তু ইতিহাস আমরা পড়ি না, ইতিহাস আমরা জানি না। যে আমরা মনে করি যে কালেমা পড়ছে মুসলমান হয়ে গেছে। আরে ভাই, কালেমা পড়লে মুসলমান হয় এটা ঠিক না। আপনার ৭১-এর সময় অনেক হিন্দু কালেমা পড়েছে নিজের জীবন বাঁচানোর জন্য, সে কি মুসলমান হয়েছে? তো যাদেরকে আল্লাহ তাআলা চাইলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসা কিসের বিনিময় চাইলেন? নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময়, জাকাতের বিনিময়। তো আল্লাহ যাদের ভালোবাসা চাইলেন, আপনার যদি সাধ্য থাকে আপনি তাদের ভালোবাসবেন, যদি সাধ্য না থাকে আপনি ভালোবাসবেন না, সেটা আপনার কবিরা গুনাহ হবে। কিন্তু এর বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আপনি কেমন করে কাজ করতে পারেন? আল্লাহর হুকুমের বিরুদ্ধে আপনি কেমন কাজ করতে পারেন? আজকে এই সমাজে অনেকেই নামাজ পড়ছে না। নামাজ কিন্তু ফরজ, ঠিক না? সকল মুসলমান নরনারীর জন্য কি নামাজ ফরজ। তো একজন নামাজ পড়ছে না, তাকে কি আপনি কি কাফের বলবেন? কখনো না। সে কবিরা গুনাহ, মুরতাদ না, সে কবিরা গুনাহ করছে। কোনো সময় যে যদি আল্লাহ তাআলা তার উপর রহমত দেন, কি করে আপনার দয়া করেন, সে একদিন এই মসজিদে এসে নামাজ পড়তে পারে, পড়তে পারে না, পড়বে, তাহলে সে কিন্তু আর কবিরা গুনাহ থাকতো না। কিন্তু যদি নামাজের বিরোধিতা করে, নামাজ তো পড়লই না, নামাজের বিরুদ্ধাচরণ করে, তাহলে সে কি হবে? নামাজ অস্বীকার করলে কি হবে? নামাজ ইনকার করলে কি হবে? তখন কিন্তু সে আর মুসলমান থাকবে না।
তখন তার কবিরা গুনাহ তো দূরের কথা, সে মুসলমানই থাকবে না, সে পাক্কা কাফের হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনজনের ভালোবাসা চাইলেন কিসের বিনিময়? নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময়, যাকাতের বিনিময়, সমস্ত তাওহীদের রিসালাতের বিনিময় আল্লাহ ভালোবাসা চাইলেন। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, আপনি বলে দিন আমি এই পৃথিবীর মধ্যে আপনার উম্মত নরনারীর জন্য, আমার বান্দাবান্দির জন্য আমি যে রিসালাত দিয়েছি, যে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, এর বিনিময় একমাত্র আপনার আপনজনের ভালোবাসা ছাড়া আর কোনো কিছু চাই না। সুতরাং যদি কেউ নামাজ আল্লাহর নিকট পৌঁছাইতে চায়, যদি কেউ রোজা আল্লাহর নিকট পৌঁছাইতে চায়, যদি কেউ যাকাত আল্লাহর নিকট পৌঁছাইতে চায়, তাহলে সেজন্য আপনার আপনজন, আপনার নিকটতম আত্মীয়কে মহব্বত করে। এটা আল্লাহর দেওয়া কথা, এটা আল্লাহর চাওয়া বস্তু ভাই। যার কারণে আমরা মহরম মাস আসলে মাতাম করি, মরসিয়া করি। কেন? যে ইমাম পাকদের শোকে আমরা শোকাহত হই, ইমাম পাকদের দুঃখে আমরা দুঃখী হই। অনেকেই বলে রক্ত বের করা না জায়েজ। ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হযরতে ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা তিনি করুণ শহরে ছিলেন। তো রাসূল পাকের উহুদের যুদ্ধে একটা দাঁত শহীদ হয়েছিল। কয়টা? একটা দাঁত। তো যখন শহীদ হলো, তো তিনি তো দূরে ছিলেন। তো দূরে থাকার পরে যখন খবর পেল যে রাসূল পাকের দাঁত মুবারক শহীদ হয়েছে, তখন তিনি কি করলেন? একটা করে 32টা দাঁত সে ভেঙে দিয়েছিলেন। তো দাঁত ভাঙলে কি রক্ত বের হয় না? তো দাঁত ভাঙলে তো রক্ত বের হবে। তো রাসূল পাকের প্রেমিক হযরতে ওয়াইস কুরুনি এই জন্য এই দাঁত ভাঙার কারণে রাসূল পাকের জুব্বা ওয়াইস কুরুনি তিনি পেয়েছিলেন। ভালোবাসা কি দেখেন, মহব্বত কি দেখেন। তো ইমাম পাকের জন্য জানারা মাতম করবে, মরসিয়া করবে, রক্তমাতম করবে, জিনজির মাতম করবে, এটা ভালোবাসার বহির প্রকাশ। এটা বেদাত নয়, এটা শিরিক নয়, বরং এটা সুন্নাতে ইলাহি, সুন্নাতে নবাবী হয়, এটা সুন্নাতে রাসূল। কারণ ইমাম পাকদের মহব্বতই হলো আসল ঈমান। ये जिक्र इबादत इलाह ही से नहीं कौम शाह का करमातम हर वक्त पर हो मुर्सियाए शाह शहीदा। যে প্রত্যেকটা সময় তোমরা ইমাম পাকদের জন্য, ইমাম পাকদের কি করো? হার অক্ত প্রত্যেকটা সময় পর্ব মুর্সিয়ায় শাহী শহীদা, অর্থাৎ যারা কারবালার মহল্লাতে শাহাদাত লাভ করেছে তাদের জন্য তোমরা মাতম করো, তাদের জন্য তোমরা মুর্সিয়া করো। ইয়ে হায় আসল ইমান, এটাই একমাত্র ইমানের আসল অংশ। ইয়ে জিক্রে ইবাদাতে ইলাহ হি সে নেহি কম শাহ কা কারো মাতম, এটা আল্লাহ তাআলার ইবাদতের সে কোনো অংশে কম নয়, কম নয়, কম নয়। বরং এই ইমাম পাকদের জন্য মাতম করা, ইমাম পাকদের জন্য মরসিয়া করা, ইমাম পাকদের জন্য রোজাদারি করা, এটা সর্ব উত্তম আফজালকৃত ইবাদত হয়। ইমাম পাকদের জন্য স্মরণ করা। তো যাদের মধ্যে মুআবিয়ার এতাত্তা আছে, ওরা এগুলো দেখতে পারবে না ভাই, ওদের গা জ্বলবে। কারণ মুআবিয়া চেয়েছিল ইমাম পাকদের, নবীর পরিবারকে এই দুনিয়ার থেকে ধূলিসাৎ করে দিতে, কিন্তু রাখে আল্লাহ মালিককে। আল্লাহ যাকে রাখবে, পৃথিবীর কোনো শক্তি আছে তাদেরকে দুনিয়ার থেকে ধূলিসাৎ করে দেওয়া? তো তাদের দুনিয়ার থেকে তো ধূলিসাৎ করা দূরের কথা, এখন তাদের নাম, তাদের কাম আরও বেশি। আমরা মাতাম করছি, মরসিয়া করছি, গা কাদের জ্বলবে? যারা মুআবিয়ার নুন্নটি খাওয়া আলেম, যারা মুআবিয়ার ভক্ত, যাদের ভালোবাসা যাদের হৃদয়ের মধ্যে আছে, ওদের গা জ্বলবে। কারণ ওরা চেয়েছিল যে রাসূল পাকের নাম নিশানা এই দুনিয়ার থেকে শেষ হয়ে যাওয়ার জন্য। তা আমাদের ভাগ্য ভালো, সুপ্রসন্ন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বায়ত এবং আলে রাসূলকে আমরা
মুর্শিদ হিসাবে পেয়েছি। তো আমরা শোক মাতমের মাধ্যম দিয়ে এই জন্য আমরা সময় অতিবাহিত করতে পারছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে তৌফিক আতা প্রদান করুক। আমরা প্রত্যেকেই যেন ইমাম পাকদের জন্য শোক মাজলিস করে মাতম করে এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু